আজ নিয়ে চলে এলাম মায়াপুরের সেই ফেমাস রেসিপি। দেখতে যেমন ভালো, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো। নিরামিষের দিন এই রেসিপিটি হলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না, এটা দিয়েই তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে। তো এখানে নিয়েছি দুটো টমেটো, একটা ক্যাপসিকাম আর দুটো আলু। তো আমি টুকরো টুকরো করে কেটে নিলাম। আর এখানে নিয়েছি একটা মেজারমেন্ট কাপ। এই কাপ মেপে আমি 2 কাপ ময়দা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 চামচ সাদা তেল দিয়ে ভালো করে আমি তেল, ময়দা আর নুনটাকে একসঙ্গে মিশিয়ে নিয়ে ময়ম দিয়ে নিলাম। আর এদিকে একটু জল দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম ঢাকা চাপা দিয়ে। এখানে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, 1 চামচ সাদা জিরে, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ চাল মগজ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কয়েকটা চীনা বাদাম দিয়ে এখানে একটা পেস্ট আমি রেডি করে নিলাম। আর এদিকে ময়দার মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে ময়দাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ততক্ষণ ধুতে হবে যতক্ষণ না ময়দা থেকে সাদা জল বেরিয়ে আসছে। এই দেখুন ময়দাটাকে ভালো করে ডলে ডলে ধুয়ে নিলাম। এই দেখুন ময়দা থেকে কিন্তু সাদা জল বেরিয়ে এসছে, তার মানে এটা এখন পুরোপুরি রেডি হয়ে গেল। এই দেখুন এটা ধুয়ে কতটুকু পরিমাণ হয়েছে। এবার এখানে আমি এরকমভাবে টুকরো করে সমস্তটাই রেডি করে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে এখানে সমস্ত ময়দাগুলোকে ভেজে নিতে হবে। এখানে আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন, চাইলে ঘিয়ের মধ্যেও ভেজে নিতে পারেন। এই তেলের মধ্যে আমি ক্যাপসিকাম আর আলুটাকেও ভালো করে ভেজে নেব। এই যে ভেজে তুলে নিলাম। আবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, একটা তেজপাতা, গোটা গরম মশলা, হাফ চামচ সাদা জিরে আর বেটে রাখা মশলাটা ঢেলে দিলাম। দিয়ে এবার মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটোটাও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এখানে কিন্তু আমি জলটা অ্যাড করলাম। ঝোলটা আপনারা যেরকম রাখবেন সেই মতোই জলটা অ্যাড করবেন। আর দিয়ে দিলাম ভেজে রাখা ময়দা। আর সবশেষে দেখুন দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি আর 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে গরম গরম এই দেখুন আমি নামিয়ে নিলাম। কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি হয়, খেতে দারুণ লাগে।